ক্লাসিক্যাল গ্রামারের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হেড ভার্সেস ওয়াজ, অর্থাৎ হেড এবং ওয়াজের মধ্যে পার্থক্য। কখন আমরা হেড ব্যবহার করব, কখন আমরা ওয়াজ ব্যবহার করব। সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে হেডটাকে মনে রাখবো কারো অধিকারে কোনো কিছু ছিল বা মালিকানা বোঝাতে, অর্থাৎ কোনো কিছু যদি মালিকানা বোঝানো হয় তাহলে সেটা আমরা সবসময় কি ব্যবহার করব? হেড ব্যবহার করব। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই তোমাদের কাছে, আমরা যদি বলি যে আই হ্যাড এ কাউ, আই হ্যাড এ কাউ। আরেকটা যদি এক্সাম্পল আমরা যদি এখানটায় যে আই ওয়াজ এ, আমরা এখানে যদি হি ওয়াজ এ কাউ, এই দুটো এক্সাম্পল যদি ব্যবহার করার চেষ্টা করি তাহলে আমরা সহজ করে বুঝবো আই হ্যাড এ কাউ, আমার একটা কি ছিল? গরু ছিল। তাহলে এটা কি মালিকানা বোঝাচ্ছে না এটা মালিকানা বোঝাচ্ছে? এটা আমরা যদি বলি হি ওয়াজ এ কাউ, এটার বাংলা অর্থ দাঁড়াবে সে একটা গরু ছিল। কি ছিল? গরু ছিল। তাহলে এটা যদি আমরা বলি আই হ্যাড এ কাউ, আমার একটা গরু ছিল, এর অর্থ হচ্ছে এটা, তার মানে আমি একটা গরুর মালিক। তাহলে মালিকানা বোঝাতে সবসময় আমরা কি ব্যবহার করব? হেড ব্যবহার করব। কথা কি বোঝা গেছে? তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে সম্পূর্ণগত ভুল। কথা কি বোঝা গেছে? অপরদিকে ওয়াজটা আমি কখন ব্যবহার করব? ওয়াজটা আমি কখন ব্যবহার করব? যখন কোনো কিছু নিজে ছিল, ঠিক আছে, অথবা কোথাও কিছু ছিল এমন যদি বোঝায় তাহলে আমরা অবশ্যই কি ব্যবহার করব? কি ব্যবহার করব? ওয়াজ ছিল। ওয়াজ, যেমন যদি আমি বলি আই ওয়াজ এ ড্রিম, আই ওয়াজ এ ড্রিম, আমার একটা কি ছিল? স্বপ্ন ছিল। তাহলে এখানে কি কোনো স্বপ্নটা কি মালিকানা বোঝাচ্ছে? স্বপ্নটা কোনো মালিকানা বোঝাচ্ছে না। তার কারণে এখানে তোমার হেড ব্যবহার করা যাবে না। তাহলে সহজভাবে যদি আমরা বোঝানোর চেষ্টা করি তাহলে হেডটা হচ্ছে কোনো মালিকানা বোঝাতে ব্যবহার করব, আর ওয়াজটা কোনো মালিকানা বোঝাতে ব্যবহার করা যাবে না। ক্লিয়ার?